খুব সাধারণ খাবারও অসাধারণ লাগে বা অমৃতের মতো লাগে, সেটা যদি হয় মায়ের হাতের। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আজকে রান্নাটা করবে আমার মা এবং খুব সাধারণ পদ্ধতিতে রান্নাটা করবে। মা খুব সিম্পলভাবে রান্না করে, যে কোনো খাবারই খুবই মজা হয়। ঝোলের ভিতরে যেরকম স্বাদ হয়, পুরো তরকারিটা খেতেই অসাধারণ লাগে। তো আজকে রান্না করবে ডিম এবং আলু। তো ডিমটা সিদ্ধ করে নিয়েছে, এখন কড়াইয়ে তেল দিয়ে একটু লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিবে, সামান্য একটু হলুদ দিয়ে। আর আমাদের বাসার খুব কমন একটা তরকারি এই ডিম আলুর তরকারি বা মুরগির মাংসের তরকারি, যেটাই বলেন না কেন, কিছু কমন খাবার আছে যে খাবারগুলো খুব চলে আমার বাসায়, আর মা যেভাবে রান্না করে সেভাবেই খেতে খুব ভালো লাগে। তো ডিমগুলো ভালো করে ভাজা করে নিয়ে তো ডিমগুলোকে একটু কড়া করে ভেজে নিবে। আর মা ডিম ভাজা করে একটা ডিমও ভাঙে না, অনেকটা এরকমই হয়। তো এখন তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিবে এবং আলু কাটা দিয়ে দিবে, দিয়ে পেঁয়াজ এবং আলুটা একসাথে ভাজা করে নিবে। পেঁয়াজ এবং আলু একসাথে ভাজা হয়ে গেলে এটার ভিতরে পরিমাণ মতো মশলা, যে মশলাগুলো মা সব একবারে একটা প্লেটে নিয়ে নিয়েছে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, সব মশলা নিয়ে পরিমাণ মতো একটা প্লেটে সাজিয়ে নিয়েছে। এই যে মশলাগুলো দেখেন, একটু জিরা গুঁড়াও আছে, ধনিয়া গুঁড়াও আছে। তো সব মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবে। মশলা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিবে। পানি দিয়ে আলু এবং মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবে। আলু এবং মশলাটা এই পানিটুকু দিয়ে কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবে এবং এই কষানোর সময় একটা টমেটো কুচিও দিয়ে দিবে। কষানোর পরেই রান্নাটা নির্ভর করে, খুব অল্প মশলা দিয়ে রান্না করবে কিন্তু অনেক সময় নিয়ে তরকারিটা কষাবে, যার কারণে তরকারিটার স্বাদটাই বাড়বে। তো এখন ঝোল সিদ্ধর জন্য, আলু সিদ্ধর জন্য বা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এখন পানিটা একটু ফুটে উঠলে টমেটো কুচি দিয়ে দিবে। টমেটো কুচি দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিবে। আর এটাতে আলু সিদ্ধ হয়ে যাবে, এরপরে সামান্য একটু ঝোলের পানি অ্যাড করলেই চলবে। এত সুন্দর একটা কালার এসেছে যে দেখেই মনে হচ্ছে খেয়ে নেই, তাই না? তো খুব ভালো করে কষানো হয়ে গেল, এখন এটাতে ঝোলের পানি অ্যাড করবে। মানে যত সময় নিয়ে কষাবেন ততই খেতে বেশি ভালো লাগবে। তো কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পরিমাণ মতো পানি দিয়ে কড়াইয়ে মশলাগুলো যা লেগে গেছে ওগুলো একটু চামচ দিয়ে বা খুন্তি দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিবে। এখন ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিবে। ডিম আলুর তরকারি একটু পাতলা ঝোল ঝোল থাকলেই ভালো, তাহলে ভাত মাখিয়ে খেতে সুবিধা হয়। তো এখন ডিমগুলো দিয়ে আলুটা এবং ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আলু এবং ডিমের তরকারি। খুব সাধারণ তরকারি, বাসায় কোনো কিছু না থাকলে মানুষ এই খাবারটা খুব রান্না করে। তো এই রান্নাটা আসলে শেখানোর জন্য না, এটা আমরা কিভাবে রান্না করি সেটা দেখানোর উদ্দেশ্যে আজকের রেসিপিটা। তো কেমন হয়েছে আমার মায়ের হাতের রান্না বুঝতেই পারছেন, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? তো হয়ে এসেছে, এখন ঝোলটা একটু গাঢ় থাকলেই নামিয়ে ফেলবো। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু বেশ লাগে। আর আমার তো খুবই ফেভারিট মায়ের হাতের এই রান্নাটা। রান্না শেষ, এখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিবে। আর এই ভাজা গুঁড়া মানে স্মেলটা আমার এত ভালো লাগে। কার কার ভাজা জিরার গুঁড়ার এই গন্ধটা বা স্মেলটা ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর আমাদের রান্নাটা কেমন হলো, সাধারণ এই রান্না, একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাধারণ খাবার খাবেন এবং কম তেল মশলার তরকারি খাবেন। এটা কিন্তু কম তেল মশলার তরকারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।